এবার হনুমান জয়ন্তী মিছিল করা যাবে না রাজ্যে, এমনই কঠোর পদক্ষেপ নিল হাইকোর্ট। 144 ধারা জারি এলাকায় হনুমান জয়ন্তী পালনে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা হাইকোর্ট। আগে রামনবমীর মিছিল ঘিরে গোটা দেশ জুড়ে চলে তাণ্ডব। বিভিন্ন জায়গায় রমজানের ইফতারির সময় মুসলিম সম্প্রদায়দের মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে তাণ্ডব চালানো হয়। কোথাও মাদ্রাসা জ্বালিয়ে দেওয়া হয়, মসজিদের উপরে উঠে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়, কোথাও মুসলিমদের উপর আক্রমণ করা হয়। ছাড় পায়নি পশ্চিমবঙ্গ, হাওড়া হুগলি সহ একাধিক জায়গায় তাণ্ডব চালানোর খবর সামনে আসে। তাণ্ডব থামাতে এবার কঠোর সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হনুমান জয়ন্তী নিয়ে সতর্ক করেছিলেন বঙ্গের মানুষকে। আগামীকাল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে যাতে রাজ্যের কোথাও অশান্তি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিতে বলল কলকাতা হাইকোর্ট। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে একথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী, তার আগের দিন রাজ্যের কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার কথা বলল উচ্চ আদালত। হাইকোর্ট জানায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আধা সামরিক বাহিনী সাহায্য করবে পুলিশকে। সাধারণ মানুষের শান্তি বজায় রাখতে আধা সামরিক বাহিনীর সাহায্য কোথায় কতটা নেওয়া হবে তা সিদ্ধান্ত নিতে পারবে পুলিশ। বুধবার এই মামলাটি শুনানিতে হুগলির রিষড়ার শান্তি ফেরাতে প্রাথমিকভাবে রাজ্য সরকারকে প্রয়োজনে আধা সামরিক বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এক্ষেত্রে কি পদক্ষেপ করা যায় তা নিয়ে 1 ঘন্টার মধ্যে অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের কাছে জানতেও বলেছিল হাইকোর্ট। এরপর দুপুর 12টার আবার শুনানি হয়। সেই সময় রাজ্যকে এই কথা বলে উচ্চ আদালত। এবার ধর্মীয় অনুষ্ঠানে আধা সামরিক বাহিনীর রুটমার্চ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হনুমান জয়ন্তী নিয়ে সতর্ক করেছিলেন বঙ্গের মানুষকে। আর একটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করব, 6 তারিখটাও মনে রাখবেন আমাদের ছেলে মেয়েরাও। 6 তারিখটা আমরা বজরংবলীকে সবাই সম্মান করি, কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনো প্ল্যান করতে না পারে, এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে করছে, সবাই ধর্ম যার যার নিজের, উৎসব সবার, আনন্দ করুন। 6 তারিখটা আমি হিন্দু ভাই বোনেদের দায়িত্ব দিয়ে রাখবো। রমজান চলছে, মুসলিমদের ওপর যাতে কোনো অত্যাচার না হয়, হিন্দু ভাই বোনেরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ওদের প্রোটেক্ট করবেন, ওদের ভালো করে রক্ষা করবেন। ওরা মাইনরিটি, ওরা যেন আমাদের কাছ থেকে বিচার পায়। কোনো তপশিলির গায়ে যেন হাত না পড়ে, কোনো আদিবাসীর গায়ে যেন হাত না পড়ে, কোনো ছাত্রছাত্রীর গায়ে যেন হাত না পড়ে। আর আমি ইয়াং জেনারেশনকে বলবো, ভাই একটু এগিয়ে আসুন। মেদিনীপুরের ছেলে মেয়েরা, ছাত্র যুবরা, আপনাদের মধ্যে দিয়ে আমরা গান্ধীজিকে দেখতে পাই, আপনাদের মধ্যে দিয়ে মাতঙ্গিনীকে দেখতে পাই, আপনাদের মধ্যে দিয়ে বিদ্যাসাগরকে দেখতে পাই, যারা আমাদের মাতৃভাষা শিখিয়েছেন। আজকে পারবেন না তারা দাঙ্গাবাজদের রুখতে, গুন্ডাবাজদের রুখতে।